নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো, তো ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, কিন্তু এই ভিডিওটার মধ্যে এমনই ভালোবাসা জড়িয়ে আছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। দেখো, সোনামা যখন বাড়ি থেকে মামার বাড়ি এসেছিলো, বাড়ির সবাইকে প্রণাম করলো, হাম্পি খেয়ে সবাইকে টাটা করে রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় এসেও দেখো, রাস্তায় যারা যারা দাঁড়িয়েছিল তাদেরকেও দেখো কি সুন্দর টাটা করছে। তার একটা ছোট্ট বোন দেখো, ওকেও টাটা করলো, তার প্রিয় রাই দিদিকেও টাটা করলো। তো তারপরেই দেখো আমরা এসে টোটো ধরে নিলাম। তো টোটো থেকেই কিন্তু আমরা বাসে উঠেছিলাম। বাসে একজন দাদা, তো সোনামাকে দেখে তার এতটাই ভালো লেগেছিল, তো আমাদের কাছে সিট ছিল না, হঠাৎ করে সিট পেয়ে এসে বসে সোনামাকে মিষ্টি বলে ডাকলো, সোনামার সঙ্গে অনেক কথা বলল। তো ওর মনের ইচ্ছাটা প্রকাশ করলো। ও দাদাটার নাকি মেয়ে নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো মেয়ে হয়নি, তো দাদাটার ছেলে হয়েছে। তো যাই হোক, সোনামাকে দেখো বাজকুলে কোলে করে নিয়ে এসে কিন্তু দোকানে নিয়ে গিয়ে সোনামায়ের ইচ্ছা মতো অনেক খাওয়ার জিনিস কিনে দিয়েছিল। তো তারপরে দেখো, বাজকুল থেকে যখন আমরা টেকারে করে পালপাড়া এসেছিলাম, ওখানেও একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। ওই দেখো টেকার থেকে নেমে গেল। তোর ঘটনাটা আমি আগে বলি। তো ওরা আমাদের সঙ্গে এত গল্প করে এসেছিলো যে ওদের স্টপেজ পেরিয়ে আরও 2-3টা স্টপেজ চলে এসেছি। তো তারপরেই কিন্তু তাদের মনে হলো যে ওদের স্টপেজ পেরিয়ে চলে এসছে, তো তখনই নামলো। কিন্তু তার আগেই সোনামায়ের ইউটিউব নিয়ে, তো ফেসবুক নিয়ে, ওইগুলো নিয়েই কিন্তু ও ভাইটা কথা বলছিল। তো কথা বলতে বলতেই কিন্তু এতটা খেয়াল করেনি যে ওদের স্টপেজ পেরিয়ে চলে এসছে। তো যাই হোক, সোনামাকে ভালোবেসেছিল বলেই কিন্তু সোনামায়ের বিভিন্ন ইউটিউব ফেসবুক নিয়েই কিন্তু জানতে চেয়েছিল। তো ওইগুলো বলতে গিয়েই কিন্তু আমরা ভুলে গেছিলাম যে ওদের স্টপেজ পেরিয়ে চলে এসছে। তো সোনামাকেই ওদের ভালো লেগেছিল বলেই কিন্তু সোনামায়ের সব কিছু জানতে জানতেই তো ওদের এতটা দেরি হয়েছিল। অনেকটা খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু কিচ্ছু করার ছিল না। তো ওরা হয়তো ওখান থেকে টোটোই করে আবার ঘুরে গেছিলো। তো ওই ভাইকে বলবো যে তুমি আমার মেয়েকে নিশ্চয়ই ফেসবুকে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ, আমি যখন তোমাকে দেখতে পেয়েছি, তো অনেকটা ভালোবাসা দিও। তো কোনো দিন দেখা হলে অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। আর সেই যে দাদাটার সঙ্গে দেখা হয়েছিল, ওই দাদাটা কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবেসেছিল বলেই কিন্তু ওকে এত খাওয়ার জিনিস কিনেও দিয়েছিল, আর খুব গল্প করে করে এসেছিলো। তো সচরাচর এইসব মানুষ দেখা যায় না, কারণ বাসে দাঁড়িয়ে থাকলেও বাচ্চাকে নিয়ে ছোট বাচ্চাটার মুখ দেখেও কিন্তু কেউ বসতে দেয় না, এমনও মানুষ এখনও পৃথিবীতে আছে। তো বন্ধুরা, এই দাদা ভাইদের মতো তোমরাও কিন্তু আমার মেয়েকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।